টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে দেখো যে সিরিজটা করছিলাম মাধ্যমিক 2027 গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক। তো আজকে 4 নম্বর পার্ট। আজকে দুটো অঙ্ক আছে, একটা সমানুপাতের অঙ্ক আর একটা আছে প্রয়োগের অঙ্ক। প্রয়োগের অঙ্কটা এরপরে করব, সমানুপাতের অঙ্কটা হয়ে যায়। তো দেখো শুরু করা যাক। প্রথমে দেখো কী বলেছে, এবিসি যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে প্রমাণ করতে বলেছে 1/b² সমান 1/b² মাইনাস a স্কোয়ার প্লাস 1/b² মাইনাস c স্কোয়ার। তো এই অঙ্কগুলো দেখবে সাধারণত বইয়ে অতটা নেই, তাই এগুলো একটু বইয়ের বাইরে হচ্ছে, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো দেখো এটা আমি RHS থেকে শুরু করছি। RHSটা কী আছে? আচ্ছা, তার আগে একটা জিনিস কি, যে এবিসি যদি ক্রমিক সমানুপাতে থাকে, এবিসি ক্রমিকে আছে, তাই এখান থেকে আমি কী বলতে পারবো, a/b সমান b/c, তাই তো, বা b² সমান ac। এটা আমরা জানি ক্রমিক সমানুপাতে থাকলে এটা হয়। আচ্ছা, এখানটা 1 মিনিট। বা এখান থেকে বলতে পারবো যে b² সমান ac। এই জিনিসটাকে কাজে লাগাবো। তাহলে RHS থেকে শুরু করি। RHSটা কী বলেছিল দেখো, যে 1/b² মাইনাস a স্কোয়ার প্লাস 1/b² মাইনাস c স্কোয়ার সমান, দেখো এইখানে কি করব, আমাদের যে b² ভ্যালুটা দুটো আছে, ওই b² জায়গায় আমরা এই এসি মানটা বসিয়ে দেবো। তাহলে এখানে কী হবে, 1/ac মাইনাস a স্কোয়ার প্লাস 1/ac মাইনাস c স্কোয়ার, যেহেতু এই যে b² সমান ac, এটা জানা আছে। তো এখান থেকে বলতে পারবো সমান 1/ এই দুটো থেকে দেখো a কমন যাচ্ছে, তাহলে a কমন গেলে থাকছে c মাইনাস a প্লাস 1/ এই দুটো থেকে দেখো c কমন যাচ্ছে, c কমন গেলে থাকছে a মাইনাস c। এবার দেখো এখানে আছে c মাইনাস a আর এটা আছে a মাইনাস c, তাহলে এইটাকে c মাইনাস a করতে হয় তাহলে আমাকে মাইনাস কমন নিতে হবে। আছে আমার a মাইনাস c, এখান থেকে যদি একটা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে মাইনাস অফ, তাহলে c মাইনাস a হয়ে যাবে, কারণ এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস c আর প্লাস a, তার মানে হচ্ছে a মাইনাস c। তাহলে এটাকে a মাইনাস cকে c মাইনাস a করতে গেলে সামনে একটা মাইনাস কমন নিতে হবে। তো সেই মাইনাসটা আমরা কমন নেবো, এটা ইরেজ করে দিই। তাহলে দেখো, তাহলে এটা সমান লিখতে পারি 1/a ইন্টু c মাইনাস a মাইনাস 1/c ইন্টু c মাইনাস a সমান, এবার দেখো লসাগু কি যাচ্ছে, c মাইনাস এটা কমন আর a আর c আলাদা, তাহলে a ইন্টু c মাইনাস a। তাহলে এখানে প্রথমটাতে a ইন্টু c মাইনাস a আছে, আর এখানে a আর c মাইনাস a চলে গেল, তাহলে থাকছে c, আর c ইন্টু 1 মনে হচ্ছে c। সিমিলারলি দেখো এইটাতে থাকবে c আর c মাইনাস a চলে গেলে তাহলে a, তাহলে কী থাকলো উপরে c মাইনাস a আর নিচে c মাইনাস a ইন্টু ac, তাহলে c মাইনাস a কাটা গেল, তাহলে সমান দেখো কী থাকছে 1/ac। আবার 1/ac, এসির জায়গায় কী আছে, এসির জায়গায় আছে এখানে b², তাহলে এসির জায়গায় আমি b² লিখে দিতে পারি। এটা সমানই হচ্ছে LHS, তাহলে প্রুভড হয়ে গেল LHS সমানই হচ্ছে RHS। আচ্ছা চলো, কোথাও যদি এটা বুঝতে ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো পরের অঙ্কতে আসি। পরেরটা আছে একটা প্রয়োগ। হ্যাঁ, প্রয়োগটা কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি, এটা আছে এবি ও সিডি দুটি জ্যা দুটির বর্ধিত অংশ পিতে মিলিত হয়েছে বা ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে বলেছে কোণ এ ও সি মাইনাস কোণ বি ও ডি সমান 2 কোণ বিপিসি। তাহলে ছবিটাকে আঁকা যাক। তাহলে ও কেন্দ্রীয় তো একটা বৃত্ত বলেছে, তাহলে বৃত্তটাকে আঁকতে হবে। বৃত্তটা দেখো আঁকা যাক, একটা ছোট্ট করে বৃত্ত আঁকছি এখানে, তবে এখানে আঁকবো না, একটু নিচে আঁকি। এখানে করে একটি বৃত্ত আঁকলাম। এই বৃত্তের দেখো আবার কি করেছে, দুটো আমার জ্যা ধরলাম, এটা একটা জ্যা,
আর একটা জ্যা এদিক থেকে আছে, জ্যা দুটো এই পি বিন্দুতে স্পর্শ করেছে, আর ও একটা কেন্দ্র আছে, কেন্দ্র এখানে থাকবে ও। আর এখান থেকে আমি কি করলাম, এবার দুটো জিনিস যোগ করতে হবে, যে কোণ এ ও সি। আচ্ছা, এখানে যদি আগে নামকরণটা করে নিই তাহলে বুঝতে পারবে। নামকরণটাতে দেখো, এখানে যদি এ বি, একটা আছে সি ডি, এই দুটো যে পি বিন্দুতে মিলিত হয়েছে, আর সেন্টারটা আছে ও। ঠিক আছে, তাহলে কোণ এ ও সি করতে গেলে এ ও সি, অর্থাৎ আমাকে কিন্তু এ ও যুক্ত করতে হবে, তাই তো? তাই এ ও যুক্ত করাই তুই আগে, তাহলে এখানে এ ও যুক্ত করলাম, আর ও সিও যুক্ত করলাম, এদিকে বি ও যুক্ত করলাম, আর বিডি ওটি যুক্ত করলাম। তাহলে আমাকে কী দেখাতে হবে, যে এই কোণটা এ ও সি, অর্থাৎ কালারটা চেঞ্জ করে তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এ ও সি মনে হচ্ছে এই কোণটা, এক মিনিট, এই যে এই কোণটা সমান কি দেখাতে হবে, যে আচ্ছা, কোণ এ ও সি মাইনাস কোণ বিওটি, মানে এই কোণ, এই দুটো কোণের মাইনাস সমান হবে টু কোণ বিপিসি, বিপিসি, এই যে এইখানে। এটা যদি কোণ বিপিডি বলতো তাহলেও কিন্তু প্রমাণ একই হবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, ছবিটা একটু ভুল হয়েছে, আমি ছবিটা একটু পরিষ্কার করে রাখছি। ছবিটা একটু পরিষ্কার করে আঁকি, তোমরা চাইলে এখানে একটু স্কিপ করে দিতে পারো বা স্পিডটাকে বাড়িয়ে দিতে পারো। দেখো, এখানে যে সেন্টার হচ্ছে, আমি এই দুটোকে ডাইরেক্ট যোগ করলাম, যুক্ত করলাম এইভাবে, আর একটা যোগ করলাম এইভাবে। ঠিক আছে, আর এইখানে ছিল আমার ও। এবার দেখো, আমাকে প্রমাণ কি করতে হবে, যে প্রামাণ্য হচ্ছে, আচ্ছা প্রদত্তটা তোমরা সবাই লিখতে পারবে। প্রদত্ত কি লিখবে, যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি জ্যা দুটি পি বিন্দুতে ছেদ করেছে। এটা লিখবে, যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি জ্যা দুটি পি বিন্দুতে ছেদ করেছে। হলো। আচ্ছা, এবার হবে প্রামাণ্য কি করব, প্রামাণ্য যেটা বলেছে ওইটা লিখে দিতে হবে, যে কোণ এ ও সি মাইনাস কোণ বি ও ডি সমান টু কোণ বিপি সি। এবার দেখো, একটু অঙ্কন লিখব। অঙ্কনটা কি করলাম, প্রথমে দেখো আমার কিন্তু এই যে এডি আর বিসি ছিল না, পরে এঁকেছি। তার মানে এডি ও, বা এখন বলতে পারো এ কমা ডি ও বি কমা সি যুক্ত করা হলো, যারা ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এটা কিন্তু তোমাদের লিখতে হবে। আচ্ছা, প্রমাণটা করতেও যদি না পারো কিছুটা নাম্বার দেবে, প্রদত্ত প্রামাণ্য অঙ্কন যদি করতে পারো তাহলে। আচ্ছা, এবার দেখো, এবার আসছি প্রমাণটা দেখো, এখানে এই যে এই ত্রিভুজটা ফলো করো, ত্রিভুজ এ ডি পি, এই যে এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা ফলো করো, যে ত্রিভুজ এ ডি পি এর বহিস্থ কোণ, বহিঃকোণ যা বলতে পারো, বহিঃকোণ কোণ এ ডি সি সমান কি হয়, অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান, মানে পি কোণ আর এ কোণের সমষ্টি সমান হবে। তাহলে সমান হচ্ছে কোণ ডি এ পি
প্লাস কোণ ডি পি এ, এই যে ডিপিএ আর একটা ডিএপি, এই যে বাইরের কোণটা সমষ্টি। তাহলে এইটাকে সাজিয়ে লিখি, বা কোণ, এখানে দেখো ওই ডিএপিটাকে একটু আলাদা করে লাগছি, এপিডি লিখছি, বা এপিডি লিখতে পারো, ডিএপিও লিখতে পারো। দেখো তাহলে লিখছি, অতএব কোণ এ পি ডি, মানে এই যে এই কোণটা, ওটাকে সাজিয়ে লিখলাম, সমান কী হবে, এইটা যেটা আছে এটা বাঁ দিয়ে চলে যাবে, কোণ এ ডি সি মাইনাস কোণ ডি এ পি। এবার আমার টার্গেট থাকবে যে এই যে এটিসি, এটিসিটাকে কেন এখানে রাখলাম, দেখো এপিডিটাকে, মানে এপিডি যেটা, তার মানে হচ্ছে এপিডি কোণ মানে হচ্ছে পি কোণটাকে, আর প্রমাণেও দিয়েছে বিপিসি, এই যে বিপিসি, দেখো ওই কোণটাকে বোঝাচ্ছে, তাহলে ওই কোণটাকে আমি আলাদা করে লিখে নিলাম। এবার আমাকে সাজাতে হবে কি, এই যে এডিসি আর ডিএপি, এই দুটো জায়গায় আমাকে নিয়ে আসতে হবে এওসি আর বিওডি। এবার এডিসি কোনটা আছে, এডিসি, আচ্ছা এইটা দেখো এসি চাপের উপর হচ্ছে, তো এসি চাপের উপর এটা কি কেন্দ্রস্থ কোণ, আর পরিধিস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা কোণ এওসি। তাহলে কোণ এওসি সমান 2 কোণ এডিসি বলতে পারি। তাহলে অতএব এসি চাপের কোণ বিওডি, একটু ভুল হলো, এক মিনিট, তোমাদের যদি স্লো লাগে ভিডিওটা তোমরা একটু স্পিডটা বাড়িয়ে নেবে। হ্যাঁ, চাপের কোণ এওসি, এই যে কোণ এওসি, এটা কি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে পরিধস্থ কোণ, তাহলে সমান 2 কোণ এ ডি সি, এটা হচ্ছে, বা এখান থেকে কী বলতে পারি যে কোণ এ ডি সি সমান কত হবে, 2টা ডান দিয়ে চলে গেলে হাফ হয়ে যাবে, হাফ কোণ এ ও সি। আবার একইভাবে দেখো এবার বিডি চাপ, এই বিডি চাপের দেখো কেন্দ্রস্থ কোণ এইটা হচ্ছে, আর পরিধিস্থ কোণ এই যে এ কোণটা বি এ ডি। আবার বিপি চাপের কেন্দ্রস্থ কোণ কত হচ্ছে, কোণ বিওডি সমানই হচ্ছে 2 কোণ বিএডি। আচ্ছা বিএডি, বিএডিটাকে আমি বলতে পারি এই কোণটাকে যে ডিএপি, আমার তো বিএডি মনে হয় এই কোণটা, আর পিএডি মনেও সে ওই কোণটাই হচ্ছে, তাহলে বিএডি এর জায়গায় আমি লিখে দেবো পিএডি বা ডিএপি, এটা সমানে হচ্ছে 2 কোণ ডিএপি। ডিএপি কেন লিখলাম, কারণ এখানে আমার প্রমাণ করতে হবে ডিএপির জায়গায়, তাহলে এখান থেকে বলতে পারি বা কোণ ডিএপি সমান কত হবে, হাফ কোণ বিওডি। তাহলে দেখো এখানে আমি পেলাম এ ও ডি এর একটা ভ্যালু পেলাম, এখানে একটা ভ্যালু পেলাম কোণ ডিওপি এর, লাইন করে দিচ্ছি, দেখো এখানে একটা আমি ভ্যালু পেয়েছি, যে আর একটু ভালো হবে, দেখো এইখানে আমি একটা ভ্যালু পেলাম এওডি এর ভ্যালু পেলাম, আর এখানে একটা ভ্যালু পেলাম ডিএপি এর ভ্যালু পেলাম, যেটা আমি কোথায় বসিয়ে দেবো, এই যে এটা যদি 1 নম্বর দিয়ে দিই, এটা আমি দিলাম 1 নম্বর দিলাম, তাহলে 1 নম্বরে আমি এই যে এডিসি আর ডিএপি এর ভ্যালুটা বসাবো, তাহলে কি দাঁড়াবে, দেখো তাহলে দাঁড়াচ্ছে, অতএব 1 থেকে পাই যে কোণ, এটা কি ছিল ডান দিকে একটা কোণ এপিডি, কোণ এপিডি সমান এই যে এডিসি এর জায়গায় লিখবো হাফ কোণ এওসি মাইনাস ডিএপি এর জায়গায় লিখবো হাফ কোণ বিওডি, বোথ সাইডকে আমি বা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে বা 2 কোণ এপিডি
সমান এদিকে 2 দিয়ে গুণ করলে এটা কোণ এ ও সি হয়ে যাবে, মাইনাস এটাকে 2 দিয়ে গুণ করলে কোণ বি ও ডি হয়ে যাচ্ছে। আবার দেখো এপিডি মানে আমি কি বলতে পারি, এ পি ডি, এই কোণটা মানেই তো হচ্ছে তোমার বি পি সি, সে একই কোণকে বোঝাচ্ছে। তাহলে এটা বলতে পারি যে অতএব কোণ এ ও সি মাইনাস কোণ বি ও ডি সমানই হচ্ছে কোণ বা টু কোণ বি পি সি। এটাই প্রমাণিত হয়ে গেল। বেশ, তাহলে আজকে এতটাই থাকলো। পরের দিন আবার নতুন কিছু অঙ্ক নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।